বনজুর। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লাস 3। আমরা হচ্ছে অ্যাকসেন্ট আর হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন এই দুটো বিষয় নিয়ে দেখলাম এবং কিছু নাম্বার দেখছিলাম। তো আমি একটু ব্রিফলি যদি বলি, les accents en français 01 পার্ট 1, the accents in French, then pronunciation নাম্বার। সো ফার্স্ট অফ অল, অ্যাকসেন্ট অনেকগুলো আছে, বাট আমরা হচ্ছে দুইটা করলাম কালকে। একটা হচ্ছে অ্যাকসেন্ট aigu, অ্যাকসেন্ট grave। অ্যাকসেন্ট aigu যেটা, সেটা অনলি ই এর সাথে হয়, avec উ, জাস্ট ই এর সাথে হয় অ্যাকসেন্ট aigu। আর অ্যাকসেন্ট grave হয় এ ই ইউ, দ্যাট মিনস আ উ উ, এই তিনটার উপর অ্যাকসেন্ট grave হয়। আর অ্যাকসেন্ট এগুটা শুধুমাত্র ই এর সাথে হবে, আর অন্য কোনো লেটারের সাথে হবে না। সো অ্যাকসেন্ট এগুর বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে অ্যাকসেন্ট এগু যেখানেই থাকবে তখন ই এর যে উচ্চারণটা বা সাউন্ডটা হয়ে যাবে এ, ই এর সাউন্ডটা হয়ে যাবে এ, বাংলাতে এ, খুব সফট একটা সাউন্ড এ, জাস্ট লাইক এখানে এল ই, আর ফ্রেঞ্চে বললে এল ই, দ্যাট ডাজ মিন লো, এই সাউন্ডটা হয় লো। কিন্তু যখন অ্যাকসেন্ট এগু সহ আছে তখন পরের ওয়ার্ডটাতে হচ্ছে বে বে, নট বু বু, এরকম না, এটা হয়ে যাচ্ছে বে বে। আগের ই থাকা সত্ত্বেও সাউন্ডটা হলো লো, ও সাউন্ড হচ্ছে, বাট যখন অ্যাকসেন্ট এবি থাকবে তখন সাউন্ডটা হবে এ, বে বে। লো কাফে, মুজে, একুতে, এই যে অ্যাকসেন্ট এগু থাকার কারণে একুতে, মুজে, একটা এ সাউন্ড আসবে। তো অ্যাকসেন্ট এগু যেখানেই দেখবো আমরা অ্যাকসেন্ট এগু, তখন ওখানে সাউন্ডটা হবে এ, বাংলাতে এ। আর এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন ইস্যু ছিল অ্যাকসেন্ট এগু। আর গ্রামার কিছু ইস্যু আছে গ্রামাটিক্যাল, সেটা হচ্ছে আপনার যখনই আমরা অ্যাকসেন্ট এগু কোনো ওয়ার্ডের লাস্টে দেখব, কোনো ওয়ার্ডের লাস্টে মানে হচ্ছে ভার্বের লাস্টে, নট নাউন, ভার্বের লাস্টে যদি আমরা অ্যাকসেন্ট এগু দেখি তখন সেটা বুঝতে হবে এটা পাস্ট টেন্সের। পাস্ট টেন্সে যেমন ক্রি, ক্রি মানে হচ্ছে আপনার ক্রিয়েটেড, তৈরি করেছিল, করেছিলেন, করেছিল, সামথিং লাইক দ্যাট, পাস্ট টেন্সে। সো এগুলো পাস্ট টেন্স পড়ার সময় তখন আরো ক্লিয়ার হবে। সো এখন তো ইম্পর্টেন্ট না, বাট এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকসেন্ট এগু থাকলে সাউন্ডটা হবে এ, লো বে বে, লো কাফে, লো অনলি মুজে, একুতে। আর অ্যাকসেন্ট হাব যখন থাকবে, মানে যে তিনটার ব্যাপারে, অ্যাকসেন্ট হাব থাকলে এর সাথে কোনো সমস্যা নাই, এ উচ্চারণ এর মতোই হবে আ, ইউ এরটাও ইউ এর মতোই হবে, বাট ই এর উচ্চারণটা হয়ে যাবে এ, দ্যাট ইজ এ। আগে ছিল অ্যাকসেন্ট এগু হলে হতো এ, আর এটা হচ্ছে এ, একটু স্ট্রেস দিই এ, জাস্ট লাইক লো ফ্যার, দ্য ব্রাদার, লো প্যার, দ্য ফাদার, লো ম্যার, দ্য মাদার, খে, হিউজ, ক্রেম, দ্যাটস এ ক্রিম। সো এর উপর অ্যাকসেন্ট হাফ থাকলে সেটা হচ্ছে সাউন্ড হবে এ সাউন্ড, এ, স্ট্রেস দিয়ে। আর এ এবং ইউ এই দুটার প্রনাউন্সিয়েশনে কোনো ঝামেলা নাই, বাট এই দুটা গ্রামাটিক্যাল ভাবে চেঞ্জ হয়ে যায়, কারণ যখনই অ্যাকসেন্ট হাফটা এর উপরে থাকে তখন এটা একটা প্রিপজিশন হিসেবে কাজ করে, দ্যাট ইজ টু, লাইক আলেকুল, টু দ্য স্কুল, আভু, টু ইউ। সো এর উপরে অ্যাকসেন্ট হাফ থাকলে সেটা প্রিপজিশন হিসেবে কাজ করে, টু, যেটা। আর ইউ এর উপর যদি অ্যাকসেন্ট হাফ থাকে তখন অর্থ চেঞ্জ হয়। জাস্ট লাইক এন এক্সাম্পল, এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি এই জায়গাটাকে, ও ইউ, নর্মালি ও ইউ মানে হচ্ছে অর, অথবা, ও ইউ ইউ, দ্যাট ডাজ মিন অর। বাট যখন এই ইউটির উপরে আমি একটা অ্যাকসেন্ট হাফ দিয়ে দিব তখন অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়্যার, কোথায়। সো অ্যাকসেন্ট হাফ ইউর উপর আসলে আপনার টোটাল ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা সাউন্ডের কোনো ইস্যু নেই, এখানে পুরোটাই গ্রামাটিক্যাল আর ভোকাবুলারি। সো মেইন কনসেন্ট্রেশন হচ্ছে অ্যাকসেন্ট ভাব যদি ই এর উপর থাকে সাউন্ডটা হবে এ,
যেমন গতদিন হচ্ছে 3-4টা এক্সাম্পল দেখলেন। এ ল্যাম, এ ল্যাব, এ ফে ম্যাক, লে জ্যাক। সাউন্ড ছিল এলেন স্লেম এলেফ কোনো কিছু উঠানো, এফ ম্যাক মিস, এফ মেরাল খুব ক্ষণস্থায়ী কিছু, লেজার লাইট। আর প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা যদি আমরা লক্ষ্য করে দেখি, প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা হচ্ছে যখন এ আই থাকে তখন সাউন্ডটা হয় এই। মেইজ, হেইজা, এখানে দেখেন হেই মেই একটা এই সাউন্ড আসতেছে, মেইজ হেইজা। আর আই এন থাকলে, যেমন এই মাত্র করলাম না হেইজা, এখানে যেমন আই এন আছে, এই আই এন থাকলে সাউন্ডটা হয় আ, নেজাল আ, লাইক ওয়া দ্যাট ইজ ওয়াইন, পা দ্যাট ইজ ব্রেড, লো আ দ্যাট ইজ লং। এ এন থাকলে সাউন্ডটা হয় অ, ইজ অল নেজাল, আ অ সব কিন্তু নেজাল। এ এন থাকলে সাউন্ডটা হচ্ছে অ, লাইক ঘন্ট, হিউজ, avant, before, blonde, white। আর ও আই থাকলে সাউন্ডটা হয় ওয়া, জাস্ট লাইক moi, myself, toi is cold, voiture is the car, স্পেশালি প্রাইভেট কার যেগুলো আর কি। হ্যাঁ, আর এইচ থাকলে মিউট হয়ে যায়, লাইক এটা হোম হবে না, এটা হবে ওম, ওম, অহ, ইভের। ওম মানে ম্যান, অহ মানে আওয়ার, ঘন্টা, আর ইভের মানে হচ্ছে আপনার উইন্টার সিজন। এগুলো ছিল। আর হচ্ছে এখন প্রনাউন্সিয়েশনের ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে নাম্বার গুলা। আমরা নাম্বার 20 পর্যন্ত পড়ছিলাম। 20 কে আমরা বলি ভা, ভা। আর 21 হচ্ছে বা, এ, আ। এই এটা মানে হচ্ছে এন্ড, ইটি এটা মানে হচ্ছে এন্ড, এবং বা, এ, আ। 21 একসাথে বললে বান্তেয়া, বান্তেয়া, বান্তেয়া। 21 is bantea, 22 is vado, 23 va, 24 vaquet, 25 vasang, 26 vasis, 27 vaset, 28 vawit, 29 vanov, 30 হচ্ছে thont, thont। Similarly 31 thont ea, thont deux, thont trois, thont quatre, thont cinq, thont six, thont sept, thont huit, thont neuf, and 40 is cajon, cajon, cajon। Just like কাহনটাকে আমি হচ্ছে বাঁয়ের জায়গায় যদি বসে দিই তাহলে এটা পুরোটা হয়ে যাবে, আবার বাঁয়ের জায়গায় কাহন বসাবো আমি এই জায়গাতে। হ্যাঁ, সো কাহন এ আ 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, and 50 is called cinquante. Cinquante is 50, 50। তো এই পর্যন্ত নাম্বারগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। Hope to learn the new numbers in the coming class. Okay, এটুকু পর্যন্ত ছিল। Thank you so much. See you on Tuesday.